নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটিল বাঙালি কিচেনে। আজকে আমি বানাবো চার মশলা। যে মশলাওয়ালা চা পাতা আমরা কিনে খাই, ওই মশলাটা যদি আমরা বাড়ি বানাই তা বেশি পয়সা আমাকে বাজারে দেওয়া লাগে না। তাই মশলা বানাবো। দেখো, তার জন্য আমি কী কী নিয়ে আইছি। এই দেখো, তুলসী পাতা ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখছি। নিছি মৌরি, এই দেখো নিছি এলাচ, ছোট এলাচ আছে আর বড় এলাচ আছে তিনটে। নিছি দারচিনি, আজওয়াইন, গোলমরিচ, এই যে লং, আর এই দেখো আদা ধুয়ে কুচোয় আমি রোদ্দুরি দিছিলাম, রোদ্দুরি দিয়ে শুকোইছি। এটা এখন বাজবো। আর এই যে হয়েছে মুলেঠি পাউডার, এই বাজারে পাতাঞ্জলির দোকানে পাওয়া যাবে। এ বেশি দিতে হবে না, 1 চামচ দিতে হবে। এটা ভাজা লাগবে না। তখন মশলা কয়টা আমি বাজে নেবো। দেখো, চুলে আগুন ধরাই দিছি, কড়াইটাও বসাই দিছি। কি হয়েছে দাদা? এই দেখো, আমার ছোট দাদা, আমার ছোট নাতনি, আমার দিদু চার মশলা বানাবে। বন্ধুরা নমস্কার বন্ধুরা, বলো, দিদুর সঙ্গে আমি চা পাতা চার মশলা বানাচ্ছি। আমি দিদুর জন্য চার মশলা বানাচ্ছি। আগে দিয়ে দেবো এই দারচিনি কয়টা, ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে বাছতে হবে, নতুবা এই দারচিনি খাওয়াও ভালো, শরীরের পক্ষে অনেক ভালো। আর এই মৌরিটিও হজম হয়, আজওয়াইন হজম হয়, গোলমরিচ লঙে কফ কাটে যায়, এই সর্দি কাশ হবে না এই মশলা দিয়ে যদি চা খাও। এই যে আদা রয়েছে, অনেক রোগ কমবে। এই দেখো আদা, এই যে তুলসী পাতা, এই দিয়ে লাল চা খাও, দুধ চা খাও, অনেক সুন্দর লাগবে এই চা। এতে শরীরের উপকার ছাড়াও অপকার হবে না, হজম বাড়বে, গ্যাস হবে না, সর্দি কাশি ভালো হবে, কফ কেটে যাবে, অনেক রোগ ভালো হবে এতে। দেখো কিভাবে বানাই। আমরা তো পয়সা দিয়ে দিয়ে কিনে খাই, 100 চা পাতার দাম 65 টাকা নেয়। অত দাম দিয়ে কিনে খাই, আমাকে সব সংসারে আমরা বাঁচতে পারি? তাই কম। তাই এরকমভাবে যদি কিনে খুঁটে খাটে বানাই খাই আমরা, তাহলে এই পয়সা কটা আর বাজারে দিতেই হয় না, বাজারের দোকানে। তাই এরকমভাবে বানাই খাবো, তাই আমি মশলা বানাচ্ছি। এই দারচিনিগুলো আমাকে, দারচিনি গাছ আছে, সেই জায়গাতে উঠে এনে আমি রোদ্দুরে শুকোইছি, শুকোয়ে এখন এই মশলা বানাচ্ছি। আমি কাঁচাটা কিনে নিয়েছিলাম বাজার দিয়ে, আনিয়ে ভালো করে ধুইয়ে ছোট ছোট করে কাটি কেটে রোদ্দুরে শুকোইছি। কি হয়েছে? মোটা মোটা তো, সেই জন্য একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে ভালো করে। দারচিনি ভাজা হয়ে গেলে ভালো সুন্দর গন্ধ বেরোয়, দারচিনি দিয়ে গন্ধ ছুটে যাবে দারচিনি। তাই এটা যে কত উপকার হয় আমরা তো জানি না, আর এত কষ্ট করতেও চাই না আমরা। তাই একটু কষ্ট করলে পয়সা একটু কম খরচ হয়, যতটুকু বাঁচায় পারা যায়। যেরকম জিনিসপত্রের দাম আজকাল, তা কিনে খাওয়ার কায়দা নেই আমাদের মতো গরিব মানুষের। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই বড় এলাচ তিনটি। 30 গ্রাম এরকম মাপিয়ে দেবা, তাহলে আর কষ্ট হবে না তোমাকে। মৌরি একটু বেশি দিছি, 50 গ্রামের মতো মৌরি দিছি, 30 গ্রামের মতন আজওয়াইন দিছি, 30 গ্রামের মতন এলাচ দিছি, আর ওই গোলমরিচ আর লঙে তো ঝাঁজ বেশি, তাই একটু কম দেবা, 2 চামচ করে দিয়ে দেবা। এই মশলা বানাই তুলি 1 মাস চা খাবো, চার সঙ্গে মিলিয়ে। আমি চা বানাইও খাই, দেখা বানি তোমাকে কিরম বানাতি হয় এই মশলা দিয়ে চা, আমি দেখা বানি। এলাচ কয়টা, আমি কি করছি না, এইগুলো ছোট ছোট তো, এইগুলো তো ফসাফস ভাজা হয়ে যাবে, সেই জন্য এইগুলো হালকা জালে ভাজবা, পুড়ে যেন না যায়, পুড়ে গেলে আবার বেস্বাদ হয়ে যাবে।
নাড়ো, পুড়ে যায় না যেন, নাড়ো। যা এলাচ ভাজা হয়ে গেলে গোল গোল হয়ে যাবে, ছোটো এলাচ বেশ চাপা চাপা হয়ে যাবে। কিন্তু এসে আরেকটা পুরানো সে দিনের কথা ভুলতে রে আই বিহসে সতীর চাতা প্রাণের বলা যেই বলা যায় আর চিপা আর তোতা প্রাণের মাঝে আয় পুরা সোতে চিপে তোতা ততি প্রাণ সোতে না বন্ধুরা ভালো লেগেছে আমার গান, তাহলে সাবস্ক্রাইব করবা, নতুন যারা দেখতেছে ভালো। বন্ধুরা আমার গান ভালো লেগেছে। জোরে বলো না, শুনতে পাবে না। বন্ধুরা আমার গান ভালো লেগেছে, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবা। আর তারা নতুন আছে ওরা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করবা, সারপ্রাইজ না, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা। দাঁড়াও, এগুলো একটু উঠে কড়াইটা একটু মুছে তুই, আদা ওদি দিলে আর উঠোনি যাবে না, নেই ময়লা টয়লা এসব খাওয়া যাবে না, না পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতে হবে। এখন দিয়ে দেবো এই মৌরি কটা। কিন্তু আমি আর কত চালবো। তুমি একটু সুস্থ হয়ে দাঁড়াও না দাদা, একটু একটু দাঁড়াও। তারপর তোমার আদা দিতে দেবো, এই গোলমরিচ লং দিয়ে দেবো, এতে আজওয়াইন কটা একটু পরে দেবো। এই নাও আদা কটা দিয়ে দেওয়ার ভিতরে, এই পাশ দিয়ে আর একটু পরে দেবো, আমি যখন বলবো তখন। ওই সাইডে যাও, আমি যখন বলবো তখন দেবা, তার আগে দেবা না। দিয়ে দেবো এই আজওয়াইন কটা, দাও আদাগুলো দিয়ে দাও, বাটিটা ধরে দাও। কিন্তু শিখবে না 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 দাও দাও, সরো। কি সেখানে রাখছি হ্যাঁ এই তাই কি সুন্দর গন্ধ করছে, দেখছো? আহা এই আদা যে আমি এই কুচোই শুকোয়ে বালতেছি, এই আদার গুঁড়োও পাওয়া যায় দোকানে। তোমরা যদি এরকম গুঁড়ো করতে না পারো, দোকান দিয়ে আদার গুঁড়ো কিনে নিয়ে আসবো। তুলসী পাতা, তারপরে মুলেঠি পাউডার দেবো, তো বেশি আসার দরকার নেই। পাউডার দিয়ে দাও, চামচটা কোথায় রাখো? এইটুকু পরিমাণে দিয়ে দেবো, আদা চামচ। আহা খুব ভাবে এখনই বলবো। বন্ধুরা আমার নিচে নামাই দেবো, বেশি বাঁচবো না, তুলসী পাতা এটাই ঠিক হয়ে যাবে।
এটি পাউডার কম হয়ে গেছে, চামচ করে দিয়ে তো এইটুকু দিয়ে দেবো, 1 চামচই দিলাম। এর সব উপকার, তুলসী পাতায় যেমন উপকার, দারচিনিতে উপকার আছে, মৌরিতে আছে, লংয়ে আছে, গোলমরিচে আছে, এলাচে আছে, আজওয়াইনি আছে, সবটা উপকারী জিনিস। এতে ক্ষতি হবে না, সর্দি কাশিও হবে না। এই যদি খাও খুসখুস খুসখুস করে যারা কাশতি থাকে, কাশি কুশি সব কমে যাবে। এরকমভাবে বানাই। আমি যা জানি তোমাকে একটু একটু করে সব দেখাবো, তোমরা শেখবা। এখন ঠান্ডা হবে, তারপরে শুরু করে নিয়ে আসবো। চা বানাবো, দেখো 1 কাপ জল দিয়ে দেবো, 1 কাপ দেবো দুধ। হ্যাঁ, আমার দিদিও একটু খাবে, ওই 2 কাপে হয়ে যাবে। এই 1 কাপ জল দিয়ে রাখলাম। 3 কাপ তুমি 3 কাপ চাই। এই মশলা বানাই নিয়ে এসেছি। এই দেখো কত সুন্দর হয়েছে, তাই দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই ভোরে 1 মাস ধুয়ে দিতে পারো তুমি, নষ্ট হবে না। ফুটে উঠেছে, এখন এতে দিয়ে দেবো চা, 1 চামচ, এই 2 চামচ জল দিয়ে আর একটু ভালো করে জ্বালাতে তো চা। দিয়ে দেবো চিনি, একটু ফুটবে, তারপর দেবো চা পাতা, দুধ দিয়ে দেবো, দুধ দাঁড়াও একটু উতরে নিকে। ওই দাও চা ফুটতেছে, এখন এইটু 1/2 চামচ দিয়ে দেবো 2 কাপের চামচ। এখন ভালো করে জ্বালাতে, এত সুন্দর লাগবে না এই চা, খালি খাতে ইচ্ছে করবে। হয়ে গেছে চা, এখন নামাই নেব। আমার দিদিও খাবে বলে মশলা চা, হ্যাঁ বলে অল্প একটু দিই। চার মশলা আর এই যে চা, আমি চা খাইয়ে দেখাচ্ছি তোমাকে। এই চা একবার খেলে তোমাকে বারবার খেতে ইচ্ছে করবে। এত সুন্দর স্বাদ হয়েছে আর এত সুন্দর গন্ধ, তোমরা না খালি বুঝতে পারবা না। তাই এরকমভাবে বানায় তোমরা খাবা, দুধ চার সাথে খাও, লাল চার সাথে খাও, সর্দি কাশ তোমাকে থাকবে না, দেখবা আস্তে আস্তে সব সারিয়ে যাবে। তাই লিটিল বাঙালি কিচেনে এই চার মশলা রেসিপিটা যদি তোমাকে ভালো লাগে তাহলে নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা,
শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার জানাবা, আর একবার বানাই খাইয়ে দেখবা কেমন লাগে। নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এই চা যদি খাও, মশলা চা, তা আসো আমার বাড়ি লিটিল বাঙালি কিচেনে, আমি তোমাকে এই মশলা চা বানাই খাও।